হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি দেখো আর একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকেও রাত্রে থেকে ভ্লগ শুরু করলাম। দোকান থেকে বাড়ি এলাম, এখন বাজে হচ্ছে 8:30। আর কি খাচ্ছি বলো তো? আলুর পরোটা। কে বানিয়েছে জানো? আমার মিঠি। তোমরা হয়তো অবাক হয়ে যাবে, হ্যাঁ গো, সত্যি। মেয়ে দেখো আলুর পরোটা বানিয়েছে। তো মেয়ে বানিয়েছে, আর হচ্ছে পাশের ঘরের ভাইয়ের বউ, রনির বউ হচ্ছে বেলে দিয়েছে আর ও ভেজেছে। তো যাই হোক, এত সুন্দর খেতে হয়েছে কি বলি তোমাদের। মানে সত্যি গো, মেয়েই করেছে। মানে তোমরা কমেন্ট করো, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে। তো যাই হোক, মেয়েরা এরকমই কলা গাছের মতন বাড়তেই থাকে, সময় লাগে না। তো যাই হোক, রাত্রে দেখো রান্না করব। ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল করব। আর হচ্ছে ওই ডালটা দেখলে না, ওই ডাল শুকনো করব। মানে শুকনো বলতে ডালটা একদম শক্ত করে সেদ্ধ করব, করে নিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে যেরকম আমরা মানে আলু মাখা মাখি না, সেরকমভাবে মাখবো। অসাধারণ হয় গো খেতে। তোমরা কোনো সময় খেয়ে দেখো, যদি এখনও কেউ না খেয়ে থাকো। মানে কেউ যদি না খেয়ে থাকো তাহলে খেয়ে দেখো। তো যাই হোক, আমার তো ভালো লাগে। তো দেখো ডিম কষাটা করে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। তোমাদের দাদাও আসার সময় হয়ে গেছে। তো শীতের দিনে রাত্রেবেলা রান্না করতে ভালোই লাগে, সকালবেলায় তাহলে একটু দেরি করে উঠলেও অসুবিধা হয় না। তোমাদের দাদা বাড়ি আসার সময় নিয়ে এসেছে ফুচকা। তো মেয়ে খাচ্ছে দেখো, ও কি টেস্ট, তাই না বলো? আমিও খেয়েছি। তো এই ফুচকাটা খুব সুন্দর করে। সব জায়গায় ফুচকা ভালো লাগে না, তো আমাদের চ্যালেঞ্জের মোড়ে যে মানে মা মেয়ে দুজনা বসে, ওদের ফুচকাটা বেশ সুন্দর হয়। তোমাদের দাদাও খেয়ে নিচ্ছে আলুর পরোটা, অবাক হয়ে গেছে মেয়ে আলুর পরোটা বানিয়েছে বলে। তো যাই হোক, কী আর করা যাবে, এইভাবেই তো কাজ শিখতে হবে, তাই না? তবে একটাই ভয় লাগে, যে কখনো হাতে টাতে গরম টরম ছ্যাঁক মানে লেগে গিয়ে ফোসকা টোসকা না পড়ে যায়। এটাই ভয়ের বিষয়। ও করে, এবার কি করব, না করলেও শোনে না। তো দেখো রাতের খাবার হয়ে গেছে, তো রাত্রেবেলায় খেয়ে এখন শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট। আবার চলে এসেছি গুড মর্নিং থেকে ভিডিও শুরু করছি। সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মৌ, আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। এইভাবেই ভিডিও শুরু করতাম বলো, কিন্তু দুদিন ধরে না একটু ওলট পালট হয়ে যাচ্ছে। রাত্রে যেহেতু রান্নাবান্না করছি, তো ভাবলাম তাহলে রাত্রে থেকেই ভিডিওটা শুরু করি। তো একটু অন্যরকম না, কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও তো। তো সকালের ভিডিও রাতের ভিডিও একসাথে। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছে। তো অন্যরকম কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওই একঘেয়ে ডেলি ভ্লগ চ্যানেল, যেহেতু ডেলি ভ্লগের আর কি করব বলো। একটু ওলটপালট করে ভাবি যে কিভাবে করা যায়। তো যাই হোক, তারপর দেখো সকালের বাসি কাজকর্ম তো সেরে নিচ্ছি। ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, মুছে নিচ্ছি। এবার উঠোন টুঠোন ঝাঁট দিয়ে চলে যাব হচ্ছে স্নান করতে। স্নান করে ভাত বসাবো। আর রাগ হয়ে গেছে তোমাদের দাদার উপরে আমার। কেন বলো তো? আমি চেঁচামেচি করছি আর কিন্তু কাজ করছি। তোমরা বুঝতে পারছো কি না জানি না, যেহেতু ভয়েস অ্যাড করছি। আরে কালকে রাতেবেলা বললো রেশন ধরতে যাবে। এই মাসের রেশন হয়ে গেছে, মানে এখনও ধরেনি, যেহেতু 6-7 তারিখ হয়ে গেল। তো গতকালকে রাত্রেবেলা শোয়ার সময় বলল কি রেশন ধরবে। এদিকে মোবাইলে মানে অ্যালার্ম দিয়ে শুয়েছে 7টার সময়। তাহলে অ্যালার্মটা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তুই যখন যাবাই না তাহলে অ্যালার্ম দেওয়ার কী দরকার আছে? এবার আমি ধরো লাইভ করি, লাইভ কেটে আমার ঘুমাতে ঘুমাতে মানে 2:30-3টে বেজে যায়। তারপরে সকালের দিকে একটু চোখ লাগে, তার মধ্যে ও অ্যালার্ম দিয়েছে, এদিকে গেল না হচ্ছে রেশন আনতে। কীরকম রাগ ওঠে বলো তো? ওই যে আমার ঘুমটা ভেঙে গেছে আমার না, আর আমি ঘুমাতে পারিনি জানো তো। তো ওর জন্যই একটু চেঁচামেচি করছিলাম। তো যাই হোক, তারপর দেখো স্নান করে এসছি, মেয়ে চা করে নিয়ে আসলো, আমি পুজোটা করে নেবো। পুজোটাও করে নিচ্ছি। মেয়ে আমাকে বলেছিল, মা তুমি রেখে দাও, আমি পুজো করে নেবো। আমি বললাম থাকবা, আজকে যেহেতু সময় আছে আমি পুজো করে নিই। তো পুজোটা করে নিয়ে চাটা খেয়ে নেবো। আর আমার মুখের অবস্থা দেখো, রাগ হচ্ছে তোমাদের দাদার উপরে এখনও পর্যন্ত। ও কিন্তু চলে গেছে কাজে, কেন জানো বলো তো? বলছি শোনো। যখন রাত্রেবেলা বলল রেশনে যাব, আমি বলে দিলাম যে দেখো ডাল মাখাটা তো রাতে খেয়ে নিয়েছি, ডিমের ঝোল করেছিলাম, আমি এখন সেইভাবে বাজারে না গেলে বাজারও হয় না। তুমিও মানে সপ্তাহে একদিন যাও, তো 6 দিন বাজারে যাও না। তো শাকসবজি তো খেতে লাগে বলো। তো আমি বললাম যে তুমি যখন রেশন আনতে যাবা তাহলে একটু লাউয়ের ডগা নিয়ে এসো। অনেক দিন লাউয়ের ডগা খাই না জানো তো, খুব খেতে ইচ্ছা করছে।
ঘরে একটা বেগুন রয়েছে, তোমাদের দাদা সেদিন অনেকগুলো বেগুন নিয়ে এসেছিলো, তো একটু বেগুন, আলু, কালো জিরে, শুকনো লঙ্কা সম্বার দিয়ে আর লাউ ডগা দিয়ে ভেবেছিলাম একটু ঝোলঝোল টাইপের করব। তো খুব ভালো লাগে, অনেক দিন খাই না। আমিও বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছি, এই সব খাবারও বন্ধ হয়ে গেছে। ও কী করলো, সেই রেশনেও গেল না, এনেও দিল না, দিয়ে আমার খুব রাগ হয়ে গেছে। আমি বলছি এই ডিমের ঝোল দিয়েই খাবা। আমার না দুপুরবেলা একদম ভাল লাগে না শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেতে। তো যাই হোক, কী আর করা যাবে, ওদিকে ভাত বসিয়ে নিয়েছি, সকালবেলায় গরম গরম ভাত আর হচ্ছে ডিমের ঝোলটা গরম করে নিলাম। রাতের চিন্তা রাতে দেখা যাবে, আগামীকাল যেহেতু রবিবার, কোথায় যাই না যাই। তো যাই হোক, মেয়ে তো দেখতেই পেলে দোকানে আসার সময় আমাকে রাস্তা থেকেই টাটা দিয়ে দিল। এখন বাড়িতে ওর বেশ সময়টা কাটছে না, বারবারই বলছে মা পরীক্ষা হয়ে গেছে, আমার সময় কাটছে না। তো কী আর করবে, আমি বলছি এই মোবাইলে গেম খেলো, আন্টিদের ঘরে যাও, এইভাবেই কাটাও সময়। তো যাই হোক, ভেবেছিলাম কোথাও একটু ঘুরতে যাব ওর পরীক্ষা হয়ে গেলে, তো জানি না হবে কি না। এদিকে নিজেদের টাকা পয়সার সমস্যাও থাকতে পারে, আর্থিক সমস্যা, তারপরে ধরো আমিও কাজ করি, তোমাদের দাদাও কাজ, মানে কাজের ব্যাপার আছে। দেখি যদি সবটা মিলিয়ে গুছিয়ে সময় বা সুযোগ সবটাই অ্যাডজাস্টমেন্ট করতে পারি, তাহলে হয়তো কোথাও একটু যাব। তো যাই হোক, তারপর দেখো দিদির বাড়ির থেকে চাবি নিয়ে দোকান খুলে নিয়েছি আর দোকানের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তো সকালে টুকটাক এইটুকু মালটাল ছাড়া এটা প্রত্যেকটা জায়গাতেই থাকে, প্রত্যেকটা দোকানেই থাকে, আমারও থাকে। তো সেই কাজগুলো সেরে নিচ্ছি। তো আজ হচ্ছে শনিবার, তো লেবু লঙ্কা পাল্টাতে হবে। তো দিদি হয়তো ভুলে গেছে, আমাকে বলেনি কিছু, কিন্তু আমার মনে পড়ে গেল। তো লেবু লঙ্কা নিয়ে এলাম, আর নিয়ে এলাম হচ্ছে ঠাকুরের ফুল। আজকে আর 5 টাকার ফুল আনিনি, 2 টাকার ফুল নিয়ে আসলাম, কারণ আগামীকাল রবিবার, আমি যেহেতু দোকানে আসবো না, দিদি হয়তো খুললেও সেই সন্ধেবেলা ফুলটা না নষ্ট হয়ে যাবে, সেই কারণেই আমি বললাম আজকে গ্যাদা টাদা দিও না, শুধু জবা আর বেলপাতা দাও। আর দেখো এনেছি লেবু লঙ্কা। তো এইবার লেবু লঙ্কাটা ঝুলিয়ে দেবো, লেবু লঙ্কাটা ঝুলিয়ে দিয়ে তারপর পুজোটা করে নেব। তো একটু খিদে খিদে পেয়েছে, তো একবার ভাবলাম চা পাউরুটি খাবো, কিন্তু আবার মনে পড়লো সেই 2 দিন আগেকার কথা। বাবারে বাবা, যা গ্যাস সম্বল হয়েছিল আমার, কি বলি তোমাদের। তো যাই হোক, আমার না দুধ চা দিয়ে পাউরুটি খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে গো, কিন্তু ওই যে এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছিলো, তো এখন আর কদিন খাবো না। তো আবার কবে সময় সুযোগ বুঝে খেয়ে নিই কে জানে। সময় সুযোগ না, মানে মনের ইচ্ছা, হয়তো মন মানলো না, খেয়ে নিলাম। আসলে মুখ চালাই তো না, মুখ না চললে আমাদের দেখো চেহারা দেখেই বোঝা যায় মুখ চলে কি না চলে। দোকানে বসে আমি আরও মোটা হয়ে গেলাম জানো তো, যেটুকু ছিলাম, মানে দোকানে কাজে ঢুকে আমি আরও মোটা হয়ে গেছি, আমি এটা নিজেও বুঝতে পারছি। তো কি করা যায় জানি না। তাও তো দেখো হেঁটে রাত্রেবেলায় যাই, হেঁটে আসি, কিন্তু দিদির বাড়িতে চাবি আনতে গেলে ওটা আমাকে টোটোতে যেতে হয়, এই আর কি। তো যাই হোক, তারপর দেখো পুজো করে নিয়েছি, তো সমস্ত ফুল দিয়ে দিলাম। এই কটা ফুলই এনেছিলাম কারণ আগামীকাল যেহেতু রবিবার। তো দেখো বাড়ির দোকানের সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছে, তো কিসের মিছিল বুঝতে পারছি না, তো চলো তোমাদের সাথে। माता की भारत माता की जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সমস্ত হিন্দু সমাজ প্রতিবাদ তৈরি হোক। দিকে দিকে জাগরে জাগো, জাগরে জাগো, মানবতার স্বার্থে হিন্দু তুমি, মানবতার স্বার্থে হিন্দু। অনেকক্ষণ পর আসলাম, সমস্ত কাজ সেরে পুজো টুজো দিয়ে তারপরে বসলাম, আর দেখলেই বাইরে মিছিল যাচ্ছে। তো অনেক বড় মিছিল, অনেক বড় মিছিল। তো বুঝতেই পারলাম মিছিলটা কি কারণে। এই বাংলাদেশে হিন্দুদের থাকতে দিচ্ছে না, অনেক ব্যাপার সবই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মসজিদ টসজিদ সব ভেঙে দিয়েছে বাংলাদেশে হিন্দুরা, তার জন্য ওদের এখন অনেক রাগ। তাহলে আমাদের যখন ঠাকুরগুলো বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই মাটির দুর্গা প্রতিমাগুলোকে ওরা কিভাবে ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, মাটির প্রতিমাগুলোকে কিভাবে ভেঙেছে সব মণ্ডপে মণ্ডপে ঢুকে, তখন আমাদের জ্বালা বাঁধেনি। তো যাই হোক, এইটা নিয়ে এবার আমাদের এখানে মানে ওরা মানে মুসলিমরা এসে এরকম বাস করছে, এ করছে, সেই করছে ইন্ডিয়াতে, তো সেইটা নিয়েই মনে হয় মিছিল, যেটা বুঝতে পারলাম। এই এখনও হচ্ছে, বাইরে আসছে এখনও। তো যাই হোক, কি দরকার আমি এটাই ভেবে পাই না। সবাই তো এক থাকলেই হয়, কারণ সবারই তো রক্তটা একই না, রক্ত সবারই লাল, ওদের রক্তও লাল, আমাদের রক্তও লাল, সবাই আমরা মানুষ।
জানি না কেন এইসব হিংসি কেন হয়। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে যেহেতু রবিবার, কালকে কোথাও যদি যাই, কারণ সেকেন্ড সানডে অনুষ্ঠান আছে শিবিরে, ওখানে যাব না গঙ্গা জল আনতে যাব জানি না, কারণ একদম গঙ্গা জল ফুরিয়ে গেছে। আজকে গঙ্গা জল ঢাললাম, মানে নিচ থেকে সেই, মানে জানি গঙ্গা জল কখনো অপবিত্র হয় না, আমি সেটা বলছি না, মানে একদম বোতলের তলায় মানে ধুলোগুলো মানে রয়েছে, আমি ওপর থেকে গঙ্গা জল ঢাললাম, একটুও নেই। তো যাই হোক কালকে যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে এখনই ভ্লগটা মানে শেষ করে দিলাম, তাহলে আমি একটা মানে এই ভ্লগটা আমি এডিট করে মানে আপলোড দিয়ে দিতে পারবো দোকানে বসেই, যেহেতু কালকে রাতের থেকে ভিডিওটা হচ্ছে। তো এই আর কি। তো চলো সবাইকে টাটা।